বন্ধুরা, তো আজকে দেখেন পায়রা উড়াবো। তো আজকে 7:20 দিকে পায়রা উড়িয়েছিলাম। তো পায়রা নেমেছে প্রায় 1:30 কোনটা আবার 2টোর সময় নেমেছে, আর একটা পায়রা 12:30টায় নেমেছে। তো এখানে একটা পায়রা আমার যে এই পাশে ডান বাদিকে পায়রাটা দেখতে পাচ্ছেন, এই পায়রাটা আমার কাছে 15 মিনিট উঠতো। এই যে এই পাশে দেখেন 15 মিনিট উঠতো, কিন্তু আজকে এই পায়রাটা 6.5 ঘন্টার মতো উড়ে নেমেছে। মানে মুন্ডু সাঁতারি বাচ্চা, কিন্তু পায়রাটা দম ধরছিল না, এই যে এই পায়রাটা। তো আজকে দেখেন এই পায়রাটা দম ধরেছিল। আমি বলছিলাম এই পায়রা ঠিক নর্মালি 6 ঘন্টা 7 ঘন্টা বেশি ওড়ে আরও। তো যেরকম ট্রিটমেন্ট হবে সেরকম, আমি তো কোনো ট্রিটমেন্ট কিছুই করিনি, জাস্ট আজকে পায়রাগুলো উড়ালাম। তো তাতেই কিন্তু পায়রাগুলো দারুণ উড়েছে। 3টে নতুন পায়রা আছে, আর একটা সেই আগে যে 3টে উড়াতাম তার মধ্যে একটা ওই যে 5 পরের বাচ্চা আছে মাদি পায়রা। তো ওই পায়রা প্রচুর গরম হয়ে গেছে, আর পায়রাকে কীভাবে ওড়াবে সেই সব কিছু বলবো এর মধ্যে। আর দেখেন এই পায়রাটাকে আমি হাতে ধরে রাখলাম, কারণ এই পায়রা যদি লেট করে বের হয় এদের সাথে, তো এই পায়রা কী করবে, এদের থেকে নিচে উড়ে পায়রা নেমে যাবে 15 মিনিটের মধ্যে। তো যে কয়বার উড়িয়েছি 15 মিনিটের থেকে বেশিক্ষণ উড়িনি, আরও কম উড়েছে। তো এ দেখেন পায়রা ওড়াবো। 7:20 দিকে পায়রা উড়েছিলাম, 20-22 দিকে পায়রা উড়েছিলাম। এই যে 4টে পায়রা, আর দারুণ উড়েছে পায়রা এখানে। কারণ এতদিন ছাড়ার পরেও কিন্তু এই পায়রাগুলো অনেক মানে আটকে রেখেছিলাম, তো ভারী হয়ে গেছিলো পায়রাগুলো। আমি ভাবিনি যে এতক্ষণও উড়বে, মানে অনেক বেশি দম ধরে নিয়েছিল পায়রাটা। তো আই দেখেন এই একটা পায়রা আমি ভাবছি ছাড়বো এখন। তো এখন ভালোই বাজে 9টা-10টা মতো বাজে। তো এই পায়রাটা ভাবছিলাম ছাড়ি এদের সাথে। তো এই পায়রাটাও প্রচুর গরম হয়ে গেছে, আর ওয়েদার মেঘলা ওয়েদার, আবার রোদ। তো তার মধ্যেও কিন্তু 3বার বৃষ্টি ঢুকেছে, কিন্তু 3বার বৃষ্টির মধ্যেও কিন্তু পায়রা উড়ে ঠিক টাইম মতোই নেমেছে। তো দেখেন এই পায়রাটা আমি ভাবছিলাম ছাড়ি, এই যে 3টে পায়রা উড়ছে, ভালো এই পায়রাটাকে ছাড়ি। 4টে পায়রা উড়ছে এই পাশে, অনেক হাইটে আছে পায়রা, দেখাচ্ছি দেখেন। মন হচ্ছিল যে এই পায়রাটাও ছাড়ি, এই পায়রাটাও ভালো ওড়ে, কিন্তু গরম হয়ে গেছে বলে এখন আর ওড়াচ্ছি না। তো তাও ভাবলাম ছাড়ি করে, আর ভাবলাম ছাড়বো না, থাক পায়রাটাকে আটকে রেখে দিই। তো এই পায়রাটাকে আবার ধরে আটকে রেখে দিই ঘরের ভিতর, দেখি ওই 4টে পায়রায় কতক্ষণ ওড়ে। তো এখন 10টার মতো বাজে, 10টা না বাজলেও 9:30 মতো বাজে। তো ভয়েসটা আমার পরে বসানো। তো এই দেখেন এই মাদির পায়রাটাকে শক করিয়ে দিচ্ছি। তো প্রচুর গরম হয়ে গেছে, আর এর সাথে যে আরেকটা বাচ্চা ছিল মানে এক সেট, সেটা উঠছে উপরে। তো দুজনেই গরম হয়ে গেছে। তো এর সাথে যেটা ছিল সেটা কিন্তু প্রায় 12:30টার দিক নেমে গেছিলো, 12টা, হ্যাঁ 12:30টার দিক নেমে গেছিলো পায়রাটা। তো ভিডিও তো করাই আছে, আপনারা দেখতে পারবেন। আর এই পায়রাগুলো সব সিঙ্গেল করে রাখা আছে, গরম হয়ে গেছে, তাও কিন্তু পায়রাটা 5.5 ঘন্টার মতো উড়ে এসছে 5 পরে। তো এই টাইমটা কিন্তু পায়রা ওড়ে না, তারপরেও কিন্তু পায়রাগুলো উড়লো। আর ও যে পায়রাগুলো আছে ওড়াতে আমার অনেক লেট হয়ে গেছিলো, যার কারণে পায়রাগুলো গরম হয়ে গেছে। যেগুলো 3টে উড়ছে ওই 3টেও কিন্তু অনেক গরম হয়ে গেছে, মাদি পায়রাই সব কটা। তো এই দেখেন এই মাদিটাকে এখানে আটকে রেখেছি, একে আলাদা করতে হবে। তো এই মাদিটা আবার ডিম দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে এই দুটো জোড়া খেয়ে। তো এই মাদিটাকে এখন আলাদা করতে হবে, আর এই মাদিটাকে আলাদা করে দিয়েছি এই দুটো বাচ্চা নিয়ে। আর এই দেখেন এই পায়রাটাকে উড়াবো ভাবছিলাম, তো দেখলাম অনেকটা বেশি গরম হয়ে গেছে, তার জন্য আর উড়ালাম না। তো এই দেখেন পায়রাগুলো এখন হাইটে আছে 4টে পায়রা। তো কেটে কেটে করতে হবে না, অনেক বড় হয়ে যাবে। তো পায়রা উড়াতে গেলে সবসময় পায়রাকে সিঙ্গেল করে রাখবেন। আর সবথেকে একটা ভালো জিনিস, যদি পায়রা উড়াতে চান তাহলে বাচ্চা পায়রা উড়াবেন, আর সকাল 6টা থেকে উড়িয়ে দেবেন। তো আজকে আমি 6টায় ভাবছিলাম উড়াবো, কিন্তু কাজটা ছুটি হয়ে গেছে বলে হঠাৎ, তো আজকে আর অত সকালে ছাড়তে পারলাম না, 7:20-22 দিক ছাড়লাম। আর এ দেখেন পায়রার জন্য খাবার নিয়ে এসেছি। তো আজকে কাজটা ছুটি আছে বলে এইসব নিয়ে এলাম, নয় আর টাইম পাবো কিনা জানি না। আর এই যে হলো ইটের গুঁড়ো, তো আজকে এইসব মানে সব রেডি করে রাখবো। চুনসুর বলছি কেন, এই পায়রার গিট বানাবো, যার জন্য ইটের গুঁড়োটা আর বালিটা চেলে রেখে দিয়েছি, আর বাদবাকি জিনিসগুলো মিক্স করে নেব, পরে আমি করে দেখাবো যখন ভিডিও করব। তো দেখেন 20 কিলো গম নিয়ে এলাম আজকে। এ দেখেন গমগুলো দেখেন একদম তেলে গম, এগুলো কোনো পোকা কিচ্ছু নেই, গমটা খুবই সুন্দর গম। তো এগুলো এখন মিক্স করে রেখে দেবো, নর্মাল খাবার করব। তো পায়রা ওড়ানোর খাবার এখন আর বানাবো না। তো পায়রা ওড়ানোর একটা ভিডিও আসবে, তো সেখান থেকে আপনারা দেখতে পারবেন যে পায়রা কীভাবে নর্মালে 8 ঘন্টা ওড়াতে পারবেন। তো আমার এই পায়রাগুলোকে এই খাবার জাস্ট এই গম আর 1 কেজি গম, বাজরা, মাইলো, হাটকা এইসব দিয়েই কিন্তু পায়রা এত সুন্দর উড়ছে 6 ঘন্টা 7 ঘন্টা। আর এই যে এই খাবারগুলো দিলে কিন্তু আরও বেশি উড়বে। এ দেখেন এটা হলো মিক্স দানা, এটা আমি জাস্ট একটা নর্মাল বানাচ্ছি কোনো রকম। তো এইগুলো সব পায়রাকে খাওয়াবো। তো এখানে সব 1 কেজি করে আছে, তো এগুলোকে আমি এখন এর সাথে মিক্স করে দেবো। মিক্স করে দিয়ে, আর এইটা করার সময় কিন্তু বৃষ্টি চলে আসছিলো, আর পায়রাগুলো উড়ছিলো, তো ভাবছিলাম বৃষ্টিতে ভিজে না যায়। তো তার মধ্যেও কিন্তু পায়রাগুলো মানে 15 মিনিট ধরে বৃষ্টি হচ্ছে, আবার চলে যাচ্ছে, তো তার মধ্যেও পায়রা উড়েছে অনেকক্ষণ। তো এই দেখেন একটা পায়রা নামছে, এই যে 12:30টার দিকে নেমেছে, 12:21 কি 22-এর দিক নেমেছিল। এই যে মাদি পায়রাটা যেটা গরম হয়ে গেছিলো,
তো 7টা থেকে 8টা 9টা 10টা 11টা 12টা প্রায় 4:30 পর্যন্ত এ দেখেন মানে ভালোই উড়েছে, 5 ঘন্টার উপরে উড়েছে। প্রচুর গরম হয়ে গেছে, দেখেন নেমেই জোর খাওয়ার চেষ্টা করছে। তো এর জন্য এই পায়রা ওড়াতে নেই, 5-6 পরে পায়রা। তো এটা 5 পরের পায়রা, আর এ প্রচুর ছটপটে পায়রাটা, খুবই সুন্দর পায়রা। শুধু পায়রাটার লেজটা খোলা লেজের পায়রা। তো খোলা লেজের পায়রা হলেও আমার কাছে খোলা লেজের বন্ধ লেজের নর আছে, তো একে দিয়ে আবার ভাঙানো যাবে। আর চোখটা খুবই সুন্দর এই পায়রাটার, খালি রিংটা একটু সরু, কিন্তু রিং সরু হলেও পায়রার মধ্যে ওড়ান প্রচুর। তো এই পায়রাটা কদিন আগে 7 ঘন্টা 8 ঘন্টা উড়ছিল নর্মালি একদম। তো এখন এদের বসিয়ে দিয়ে এখন এই নতুন যে 3টে সেট করেছি ওগুলো ওড়াচ্ছি। আরও আছে, ওগুলোকে ওড়াচ্ছি না, ওগুলোকে ছেড়ে আবার সেট করতে হবে, ভারী হয়ে গেছে পায়রাগুলো। তো আমি উড়িয়ে হালকা করে তারপরে সেট করি। তো এখন ওড়ানোর টাইমই নেই, যার কারণে আমি এসব উড়াইও না এখন। আর এই পায়রাগুলোকে জাস্ট নর্মাল খাবারে গেছেই এত সুন্দর উঠছে। তো আমি ভাবিনি যে এতগুলো মানে এত সুন্দর উড়বে পায়রাগুলো আজকে, কারণ পায়রাগুলো প্রচুর ভারী হয়ে গেছিলো। তো এ দেখেন 3টে পায়রা উঠছে এখন। তো এর সাথে আমি একটা এক্সট্রা পায়রা ছাড়বো, ভাবছিলাম ছাড়বো না, তারপরেও ভাবলাম ছাড়ি। তো এর সাথে আবার একটা পায়রা আমি ভাবলাম ছেড়েই দিই, একটা নর পায়রা ছাড়বো, কারণ এখানে যে 3টে পায়রা আছে এগুলো এখনও এতটা গরম হয়নি। আর যে পায়রাটা দেখেন 15 মিনিট উঠতো, সে পায়রাটা দেখেন এখনও উঠছে। মুন্ডু সাদার বাচ্চা, আমি যে আগের ভিডিওতে বলছি এই পায়রাটা 15 মিনিট উঠতো, কিন্তু এর থেকে দম আর যাচ্ছিলোই না, পায়রা মুখ খুলে দিচ্ছিলো। তো আজকে দেখেন পায়রাটা মানে মন খুলে উঠলো, তো নিজে থেকেই নেমে এসেছিলো। সবার মানে ওই পায়রাটা নামলো তারপরেই নেমে এসেছিলো। এই দেখেন এই পায়রাটা ছেড়ে দিলাম। তো ওই পায়রাটাও প্রায় 6 ঘন্টা 6.5 ঘন্টা উড়েছিল, যে পায়রাটা 15 মিনিট উঠতো, কিন্তু আজকে 6.5 ঘন্টা মতো উড়ে এসছে। তো পায়রাটা নামার ভিডিও আমি দেবো ওখানে আপনাদের, তো এই ভিডিওতে দেখতে পারবেন। আর যারা ভাবছেন পায়রা ওড়াবেন, সবসময় বাচ্চা পায়রা ওড়াবেন, এক পথ থেকে ওড়াবেন। আর পায়রা তো তখন সিঙ্গেল না করে রাখলেও চলে, তখন যা পায়রার দম আছে ওর দমটা দেখিয়ে দেয়। তখন পায়রাকে একটু ভালো খাবার দেবেন। তো পায়রা কীভাবে উড়াবেন সেই সব জিনিসও বলে দেবো, একদম নর্মালে পায়রা উড়বে। আর যদি ব্লাড লাইনে পায়রা হয় 4-5 ঘন্টা উড়ে, সে পায়রা 7 ঘন্টা 8 ঘন্টা উড়বে আরামে। আর ভালো ব্লাড লাইন হলে আরও বেশি উড়বে। তো যেরকম ব্লাড লাইন সেরকম উড়বে পায়রা। আমি জাস্ট বলে দেবো যে কীভাবে উড়াবেন পায়রাকে আর কীভাবে রিকভারি করবেন। তো এইসব পায়রা আমি এখন রিকভারি করে কোনো লাভ নেই, কারণ আজকে ওড়াবো আবার কবে ওড়াবো পায়রা কোনো ঠিক নেই। তো এই দেখেন এই যে এই পায়রাটা নামছে, যেটা 15 মিনিট উঠতো, ওই পায়রাটা নিচ থেকে ঘোরাঘুরি করছে। তো আমি ওকে নামিয়ে নিই, কারণ ওর টাওয়ারে বসা অভ্যাস আছে। কারণ যেদিন উড়িয়েছিলাম প্রায় 7 দিন ধরে টাওয়ারে ছিল, তারপরের থেকে কিন্তু যেদিনই ওড়াতাম 15 কি 10 মিনিট এর মধ্যেই কিন্তু পায়রাটা নেমে যেত। তো আমি বুঝে উঠতে পারছিলাম না পায়রাটার বডি পুরো ঠিক আছে, কিন্তু পায়রাটা এরকম করছে কেন, মানে 10-15 মিনিটের মধ্যেই পায়রাটা নেমে যাচ্ছিলো। তো আজকে পায়রাটা মন খুলে উঠলো। তো আজকেও ভেবেছিলাম 15 মিনিটই করবে, তো আজকে দেখেন পায়রাটা প্রচুর উড়েছে। তো এই যে পায়রাটা নামুক আমি তারপরে দেখাবো। এই যে পায়রাটা নেমে গেল, এ দেখেন মাদি বাচ্চা। আর এটা একদম হালকা চোখের পায়রা। তো হালকা চোখেরগুলোই বেশি ওড়ে আমার কাছে এই পায়রা, মানে যেগুলো আছে সবই বেশি ওড়ে, কিন্তু হালকা চোখেরগুলো মনে হয় আরও একটু বেশি দম, কারণ ওর দমটা দেখি শেষই হয় না। মানে বড় হয়ে গেলেও পায়রা উড়ে যায়, ধাড়ি হয়ে গেছে গরম হয়ে গেছে তারপরেও কিন্তু পায়রা ওড়ে। কারণ আর যেগুলো আছে ধাড়ি পায়রাগুলো, ওগুলো ওড়ালেই 6 ঘন্টা এরকম দম ধরেই নেয়। ধরেন আজকে ওড়ালাম 2 ঘন্টা কি 3 ঘন্টা উড়ে গেলো, তারপরের দিন ওড়াবো 6 ঘন্টা এরকম চলে যায়। তো এই দেখেন পায়রাটা এসে সেটে গেল। তো এই পায়রাটা এখন আর কারখাম্বায় যায় না, তো ওই একদিনই গেছিলো। এ দেখেন এটাও দেখেন গরম হয়ে গেছে মাদি পায়রা। এগুলো 4-5 পর হয়ে গেছে, কিন্তু এগুলো যদি 1 পর থেকে ওড়াতাম তাহলে 2 পর কি 1.5 পরেই পায়রা 8 ঘন্টা 7 ঘন্টা যদি রানিং ওড়াতে পারতাম, দম ধরে নিত। তো এরকম 7 দিন 8 দিন পর এরকম ওড়ালে পায়রা কিন্তু ওড়ে না সেরকমভাবে, পায়রা ভারী হয়ে যায় আর ওদের টেম্পারও নিতে পারে না। যখনই পায়রা ওড়াবেন সকালবেলা থেকে ওড়াবেন, আর রানিং ওড়ালে একদিন গ্যাপ দিয়ে রানিং ওড়াবেন, তাহলে কিন্তু পায়রা দম করেই আসবে। তো আমার ওই টাইমটা হয় না। আর ভালো খাবার দেবেন, আর কিচ্ছু লাগবে না পায়রাকে। বাচ্চা পায়রার কথা বলছি, ধাড়ি পায়রার না, কারণ ধাড়ি পায়রার মধ্যে অনেক সমস্যা আছে, ভারী হয়ে যায় আবার গরম হয়ে যায়, তখন তো আর পায়রাই উঠবে না, কুরুসে পড়ে যাবে, তখন তো আর পায়রাই উঠবে না। তো সবসময় বাচ্চা পায়রা 1 পর থেকে ওড়ান, তাহলে কিন্তু পায়রা ওর দমটাও দেখিয়ে দেবে। তো আমার এই বাচ্চা পায়রাগুলো আমি ম্যাশ খাইয়ে উড়াই। তো এখন দেখছি একটু ম্যাশে মানে একটু লেট করে টাইম মানে দমটা ধরছে, কিন্তু পায়রা কোনো প্রবলেম আসে। তো দেখেন এই যে পায়রাটা 15 মিনিট উঠতো, কিন্তু আজকে দেখেন 6.5 ঘন্টার মতো উড়ে গেলো পায়রাটা, 12:30টারও পরে এসছে। তো আরও 2টো পায়রা উঠছে এখনও, আর একটা পায়রা তো আমি লেট করে ছাড়লাম, তো ওটা 1 ঘন্টা হয়েছে উড়েছে। তো লেট করে ছাড়ার কারণ হলো পায়রাটা
ওর মধ্যে যে 3 ঘন্টা দম আছে, মানে যেটাকে লাস্টে ছাড়লাম লেট করে, ওই 3 ঘন্টা কিন্তু ওদের সাথে ও কাটিয়ে দেবে। আর যদি পায়রাকে আমি ঢিল ফিল মেরে ওড়ানোর চেষ্টা করি লাঠি দেখিয়ে, তাহলে কিন্তু পায়রা খাম্বায় চলে যাবে বা দূরে গিয়ে বসে পড়বে। তো বসবে না, তাও যদি ওরকম ধাওয়া করি পায়রাকে, তাহলে কিন্তু পায়রা দূরে গিয়ে বসে পড়বে। তো দেখেন পায়রাটা মানে শরীর স্বাস্থ্য খুবই সুন্দর এই পায়রাটার, কিন্তু পায়রাটা ওরকম 10 মিনিট 15 মিনিট করে উড়ছিল। প্রায় 10 বারের মতো পায়রাটাকে উড়িয়েছি। তো এই পায়রাকে 10 বারের মতো উড়ালে পায়রা দম ধরে নেয়, কিন্তু এই পায়রা দম ধরছিল না। তো আজকে কিন্তু পায়রাটা উড়ে নামলো মন খুলে। তো এই দেখেন পায়রাগুলো নামার সময় হয়ে গেছে। তো 1:15 বাজে এখন। এই দেখেন এই পায়রাটাকে ছাড়ছি বারবার। এই পায়রাটাকে এতবার ছেড়েছি ও পাগল হয়ে গেছে। আর এই পায়রাটা থেকেই মানে এই পায়রাটাকে দিয়েই আমি পায়রা নামাই, অন্য পায়রা দিই না। তাও মাঝে মধ্যে এও উড়ে যায়, আবার এ উড়ে গেলে 2-3 ঘন্টা উড়ে আসে। তো সেদিকে আবার সমস্যা হয়ে যায়। কিন্তু এ উঠতে চায় না সহজে, যতক্ষণ না আমি ছুঁড়ে মারবো ততক্ষণ এ উড়বে না। জাস্ট ওই খাঁচার উপর ধরবো আর ছুড়বো, খালি বারবার ধরবো আর ছুড়বো। এই পায়রাটাকে আপনাদের শখও করাবো, 12 ঘন্টা ওরা পায়রা, একই জেনারেশন পায়রা। তো দেখাচ্ছি আমি, দেখেন পায়রাটাকে। আর পায়রাটার চোখটাও খুব সুন্দর, যে কটা বাচ্চা হয় চোখ লালের মধ্যে সুন্দর হয়। আর কোয়ালিটি নিয়ে আসে পায়রার মধ্যে, যেমন চোখ তেমন ঠোঁট হবে, তেমন পায়ের নখ। তো আমি এই পায়রাটাকে আপনাদের শখ করাবো। তো এই দেখেন এই যে পায়রাটা বারবার এসে দেখেন এই মাদি মানে ডিমটাও হয়ে গেছে বলে পায়রাটা এখানে এসছে ডিম মাদিটাকে দেখবে বলে। তো আমি পায়রাটাকে দেখেন ধরে শখ করাচ্ছি। এই দেখেন খবর ভিতর ঢুকেই গেল। এর 2টো বাচ্চা করেছি। তো দেখি এই বাচ্চা দুটো ভাবছি বিক্রি করে দেবো। তো অনেকে ভালো পায়রা চায়, তো এই বাচ্চা আমি ওড়াইনি, কিন্তু এই যে পায়রাটা দেখতেছেন 12 ঘন্টা ওড়াছে। আর মাদিটা দুপুরে 7-8 ঘন্টা উড়েছিল। এই যে 2টো বাচ্চা আছে, পরে আমি দেখাবো ওখানে ভিডিও করে। তো আগে আমি এই পায়রাটাকে শখ করাচ্ছি। দেখেন দেখেন ঠোঁটটা দেখেন, মোটা ঠোঁট হবে। তো এখন তো 1 দশকের পায়রা, এখন আর চেঞ্জ আসবে না। যখন এই 2 বছর পায়রাটার হবে তখন পায়রার নাকের গ্যাসটা একটু মোটা হবে, কিন্তু প্লেন থাকবে নাকের গ্যাস, কিন্তু ঠোঁট মোটা হবে। আর পায়রার মধ্যে দেখেন কোয়ালিটি দেখেন, চোখ লালের মধ্যে একটা যে নজরের রিংটা দেখেন, ওইটাই হলো পায়রার মেন জিনিস। যত নজরের রিংটা মোটা হবে না, তত পায়রাকে দেখতে সুন্দর লাগে। আর আমার কাছে যে কটা পায়রা দেখবেন, ওই নজরের রিংটা কিন্তু মোটা থাকতেই হবে, মানে ওইগুলোই আমি পছন্দ করি। না হলে কিন্তু আমার পায়রা অতটা ভালো লাগে না। পায়রার মধ্যে কোয়ালিটি না থাকলে পায়রা অতটা ভালো লাগে না। তো ওড়ানো পায়রা 2-3টা আছে সেল করার মতো, আমি পরে ভিডিও দেবো। তো সেল করে মানে ভিডিও দিলে আমি আবার বাড়ি থাকতে পারি না, যার জন্য পায়রা যদি কেউ নিতেও চায় আসতেও পারবে না। আমি বাড়ি না থাকলে পায়রা নিতেও পারবে না। তো কাজ ছুটি থাকবে যেদিন, সেদিনও আমার টাইম হয় না ভিডিও করে, মানে আগের দিন বলে দেবো। তো দেখা যাক, তাও আমি চেষ্টা করবো সেল ফেল করার 2-1টা। যারা ভালো পায়রা চাচ্ছেন এইখান থেকে নিতে পারেন। তো দেখি কবে টাইম হয়, তা সেদিন আমি ভিডিও করে রাখবো আগের দিন। তো এই দেখেন এই পায়রাটাকে ছাড়লাম, ওই পায়রাটাকে নামানোর চেষ্টা করছি। আর যখন পায়রা নামবে তখন এমনি আজকে আমি প্লেন জলই দিয়েছি। তো পেঁয়াজের জল আর আর আখের গুড়, যেটা লাল একটা আখের গুড় আছে, ওটাকে আপনি একটা ছোট 50 গ্রামের পেঁয়াজ নেবেন। তো সে ভিডিও তো আমি বলে দেবো। 50 গ্রামের পেঁয়াজ নেবেন, ওর মধ্যে একটা 10 গ্রামের আখের গুড় নেবেন, ওটাকে 1 গ্লাস জলের মধ্যে থেতো করে নেবেন পেঁয়াজটাকে। ওইটাকে আপনি ছেঁকে নিয়ে পায়রাকে খেতে দেবেন। উড়ে নামার পর 20 মিনিট পর এই পায়রাগুলো উড়ে নামার পর একটা প্লেটে খেতে দেবেন। ওরা আস্তে আস্তে জলটা খাবে, তারপরে আপনি বেশি জলটা ওদের দিয়ে দেবেন। 15 মিনিট পর আবার ওই যে জলটা এক্সট্রা বেশি থাকবে, ওটা আপনি ওদের দিয়ে দেবেন। ওরা যদি খেলো, না হলে আবার আপনি পায়রাকে সাদা জল দিয়ে দেবেন। তো সব কিছু বলে দেবো এক এক করে ভিডিও করে। তো এই দেখেন এই যে আমার ম্যাগনেট বাচ্চা নামলো। তো এটা একটা অন্য ব্লাড লাইনের পায়রা। তো এটা দেখেন দারুণ উঠলো আজকে। এও 3 ঘন্টা উঠতো, 3 ঘন্টা 3.5 ঘন্টা উঠতো। তো আজকে প্রায় 7.5 ঘন্টার মতো উড়ে এসছে। প্রায় 7:20 থেকে প্রায় 2টো বাজতে 10-15 মিনিট বাকি তখন নেমেছে পায়রাটা। 48 এরকম দিকে নেমেছিল। তো এই দেখেন এখনও একটা পায়রা উপরে আছে, ওই দেখেন ঘোরাঘুরি করছে। আর একটা পায়রা যেটা লাস্টে ছাড়লাম, ওটা গিয়ে গাছে ঢুকে গেছে, ওই লম্বু গাছটায়। কারণ ওই পায়রাটা প্রচুর গরম হয়ে গেছে, নর পায়রা ছিল, যেটা মানে ভয় ছিল। ওই লম্বু গাছে ও গিয়ে বসে পড়েছে ফট করে। আমি নামানোর চেষ্টা করেছি, কিন্তু তারপরও পায়রাটা গাছে গিয়ে বসে গেছে। তারপরে আর মানে ওকে এখন এতটাই গরম হয়ে গেছে, ওড়াতে মানে ও তো গা পুরো গরমই আছে, হিট আছে। আর ওড়াতে আরও বেশি হিট হয়ে গেছে গাটা,
যার কারণে পায়রাটা ওখানে গিয়ে বসে পড়েছে। তো এ দেখেন এই পায়রাটা ঢুকে গেল, ম্যাগনেট বাচ্চা দেখেন। তো এই পায়রাটার চোখটা এতটাই সুন্দর, মাদিপালা হলে তো খুবই ভালো। এই পায়রার প্রচুর নজর আছে, প্রচুর। তো এর একটা বাচ্চা আমি এক দাদাকে দেবো ভাবছিলাম। তো ওই পায়রাটা আমার রাতের বেলা যে রাত বসে গেছিলো, তার মধ্যে 4টে পায়রা গেছিলো, তার মধ্যে 3টে পায়রা চলে এসেছিলো, একটা পায়রা আসতে পারেনি। তো এ দেখেন আরেকটা পায়রা 2:15 দিক নেমেছিল। তো ওই পায়রাটা আমি ভিডিও করিনি, কিন্তু ওই পায়রাটা